করে সুমহান কোরআন কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ইয়া ফাত্তাহ রাব্বি জিদনি ইলমা। তো আলহামদুলিল্লাহ, আজ আমরা নুরানি কায়দা থেকে যে ক্লাসটা শুরু করব সেটা তানবিন, তাখতি নম্বর 7 তানবিন। এবার তানবিন কাকে বলে আমরা এর আগে একবার পড়েছিলাম, শুরুর দিকে দেখায় আপনাকে, এক জাবার এক জের এবং এক পেশকে এটাকে কী বলে, হারাকাত বলে। এটাকে এক জাবার এক জের এক পেশকে কী বলে, হারাকাত। কিন্তু এখানে যে তানবিন যেটা পড়বো তাখতি নম্বর 7-এ দু জাবার দু জের এবং দু পেশকে কী বলে, তানবিন। দু পেশকে বলে তানবিন। দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। এবার তানবিন এটা একটা তানবিনের চিহ্নটা বুঝতে দিলাম। যে অক্ষর ওপরে দুটো দাগ থাকবে সেটা দু জাবার, যে অক্ষরের নিচে দুটো জের থাকবে, পাশাপাশি দুটো জের থাকবে দু জের, এবং দু পেশ, একটা সিধে একটা উল্টো, দুটোকে এক জায়গায় যুক্ত করে দু পেশ। দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। আলিফ দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার চান, হা দু জাবার হান, খ দু জাবার খান, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রন, জা দু জাবার জান। এমনি করে পুরোটা লিখছি না, প্রত্যেকটা অক্ষর উপরে এরকম চলবে। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খান, দাল দু জাবার দান, জাল দু জাবার জান, র দু জাবার রন, জা দু জাবার জান, সিন দু জাবার সান, শিন দু জাবার শান, صاد দু জাবার শান, ضاد দু জাবার জন, ত দু জাবার তন, জ দু জাবার জন, আইন দু জাবার আন, গইন দু জাবার গন, ফা দু জাবার ফান, কফ দু জাবার কন, কাফ দু জাবার কান, লাম দু জাবার লান, মিম দু জাবার মান, নুন দু জাবার নান, ওয়াও দু জাবার ওয়ান, হা দু জাবার হান, হামজা দু জাবার আন, ইয়া দু জাবার ইয়ান। এবার এখানে যে আলিফটা যুক্ত আছে, এই আলিফটা লিখতে হবে, কিন্তু ওটা পড়তে পারবেন না আপনি। আলিফটা লেখা হয় কিন্তু পড়া হয় না। কে যদি বানান করে, বা আলিফ দু জাবার বান, তা আলিফ দু জাবার তান, সা আলিফ দু জাবার সান, এটা পড়ার নিয়মের ভুল। একটা কি বুঝলেন, আলিফটা লেখা হয় কিন্তু পড়া হয় না। বুঝে আসছে? তাহলে কি হলো, পড়ার নিয়ম বুঝতে পারলেন আপনি। হামজা দু জাবার আন, বা দু জাবার বান, তা দু জাবার তান, এটা সেরকম কিছু দেখার নাই, তবু দু জাবারটা চিহ্ন একটা পড়া। তারপর দু জের সেম ওই রকমই, মানে প্রত্যেকটি অক্ষরের নিচে দু জের হবে। খালি দেখেন, হামজা দু জের ইন, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন, খ দু জের খিন। আর লিখছি না, এখানে যথেষ্ট বোঝানোর জন্যে। আর তো আলিফ থেকে একদম মুখস্থই আছে আমাদের আলহামদুলিল্লাহ। দেখেন প্রত্যেকটি অক্ষর নিচে দু জের থাকবে, পড়ার নিয়ম সেম একই রকম, কিন্তু আলিফের এই আলিফটা যে যুক্ত হয়েছে শুধু জাবারের ক্ষেত্রে আলিফটা যুক্ত হবে কিন্তু পড়া হবে না।
আর বাকি দুজের এবং দুপেশের ক্ষেত্রে আলিফও যুক্ত হবে না, বুঝে আসছে? এটাই পার্থক্য সামান্য। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, জিম দুজের জিন, হা দুজের হিন, খ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের রিন, জা দুজের জিন, সিন দুজের সিন, শিন দুজের শিন, صاد দুজের সিন, ضاد দুজের জিন, ত দুজের তিন, জ দুজের জিন, আইন দুজের ইন, গাইন দুজের গিন, ফা দুজের ফিন, কফ দুজের কিন, কাফ দুজের কিন, লাম দুজের লিন, মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ভিন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন, ইয়া দুজের ইন। তা বুঝে আসলো। এবার হচ্ছে দু পেশ, দু জবার হলো, দু জের হলো দু পেশ। দু পেশটা ঠিক ওরকমই, খালি ওপরে দুটো উল্টো পেশ থাকবে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন। বাস, আর লিখছি না, বোঝানোর জন্য এতটাই যথেষ্ট। দেখেন প্রত্যেকটা অক্ষর উপরে দু পেশ আছে। হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, বুঝছেন? তাহলে দু জাবারের ক্ষেত্রে শুধু আলিফ যুক্ত হবে, বাকি অক্ষর যুক্ত হবে না। আর এগুলো তো পড়া হবে না, যুক্ত হবে শুধু। দেখেন হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন, দাল দু পেশ দুন, জাল দু পেশ জুন, র দু পেশ রুন, জা দু পেশ জুন, সিন দু পেশ সুন, শিন দু পেশ শুন, صاد দু পেশ সুন, জ দু পেশ জুন, ত দু পেশ তুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গাইন দু পেশ গুন, ফা দু পেশ ফুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন, মিম দু পেশ মুন, নুন দু পেশ নুন, ওয়াও দু পেশ ফুন, হা দু পেশ হুন, হামজা দু পেশ উন, ইয়া দু পেশ ইউন, ইয়া দু পেশ ইউন। আলহামদুলিল্লাহ বুঝে আসলো। এটা দু জাবার দুজের দু পেশ, যেটা আমরা পড়লাম এটা তানবিন। দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে। এরপরে যেটা পড়াবো সেটা হচ্ছে নুন সাকিন, তাকতির নম্বর 8। তাকতির নম্বর 8 হচ্ছে নুন সাকিন। তানবিন আর নুন সাকিনের একটা নিয়ম বলে দিই। তানবিন নুন সাকিন দুজনের দেখতে আলাদা, কিন্তু তাদের দুজনের সাউন্ডটা, তাদের দুজনের পড়ার যে সাউন্ড, যে পড়ার আওয়াজটা কিন্তু একই রকম। কী বললেন? যেমন তা দু জাবার তান, তা নুন জাবার তান, দুজনে কিন্তু তান তান। তা দুজে তিন, তা নুন যে তিন, দুজনকে তিন তিন, ইত্যাদি এরকম আসবে। তা দেখায় আপনাকে। তাহলে তানবিন কাকে বলে? দু জাবার দুজের দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? যে নুনের ওপরে জজম কিংবা সুকুন হয় তাকে নুন সাকিন বলে। আর চিহ্নটা দেখাই, এটা হচ্ছে নুন, নুনের ওপরে এই জজম, জজমটা আর একভাবে লেখা যায়, সেটা হচ্ছে এরকম এরকম, এটাও জজমের চিহ্ন এটা। তা আমাদের কোরআন শরীফে সাধারণত এই প্রথম এই জজমটা আসবে, বাঁধের জজমটা। হ্যাঁ, যে নুনের উপরে জজম কিংবা সুকুন হয় তাকে কি বলে? নুন সাকিন। আর নুন সাকিনে পড়ার নিয়ম কি? নুন সাকিন আর তানবিনে পড়ার নিয়ম হচ্ছে দুজনের সাউন্ডটা শুনতে একই রকম, কিন্তু দেখতে একটু আলাদা। যেমন তা দু জাবার তান, তা নুন জাবার তান। এখানে দেখায় আপনাকে তাকতির নাম্বার 8 হচ্ছে নুন সাকিন। তা দু জাবার তান, তা নুন জাবার তান,
বুঝে আসলো? তা দুজের তিন, তা নুনজের তিন, তা দোপেস্তুন, তা দোপেস্তুন, তা নুন পেস্তুন। ব্যাস, আর লিখছি না, প্রথম লাইনটা লিখলাম বোঝানোর জন্য, বাকি লাইনগুলো পড়ে শুনে দেবো, আপনি বুঝতে পারবেন। দেখেন, তা দুজাবার তান, তা নুন যাবার তান, লিখে হলো তান তান। দুজনের শুনতে সাউন্ডটা একই রকম, শুধু দেখতে একটু আলাদা। তা দুজের তিন, তা নুনজের তিন, তিন তিন। তা দোপেস্তুন, তা নুন পেস্তুন, তুন তুন। আলহামদুলিল্লাহ ঠিক এরকমই আসবে। যে অক্ষর থাকুক না কেন আলিফ থেকে যা পর্যন্ত, যেমন আলিফ, তারপরে যদি তা না দিয়ে বা দিলাম, বা দুজাবার বান, বা নুনজাবার বান, বান বান। বা দুজের বিন, বা নুনজের বিন, বিন বিন। এর মধ্যে যে কোনো অক্ষর, জিম দুজাবার জান, জিম নুনজাবার জান, জান জান। এরকম করে যে কোনো অক্ষরে নিতে পারেন, বই যেটা আছে সেটা আপনাকে পড়ে শোনাচ্ছে একবার। হ্যাঁ, তা দুজাবার তান, তা নুনজাবার তান, তান তান। তা দুজের তিন, তা নুনজের তিন, তা দুপেস্তুন, তা নুন পেস্তুন। সা দুজাবার সান, সা নুনজাবার সান, সা দুজের সিন, সা নুনজের সিন, সা দুপেস্তুন, সা নুন পেস্তুন। জিম দুজাবার জান, জিম নুনজাবার জান, জিম দুজের জিন, জিম নুনজের জিন, জিম দুপেশ জুন, জিম নুনপেশ জুন। দাল দুজাবার দান, দাল নুনজাবার দান, দাল দুজের দিন, দাল নুনজের দিন, দাল দুপেশ দুন, দাল নুনপেশ দুন। বুঝে আসলো? এরপরে যেটা আছে, এই যে তানবিন নুন সাকিন যেটা পড়লাম 7 এবং 8, চ্যাপ্টার নম্বর 8, এই দুটো চ্যাপ্টার, একটা চ্যাপ্টার তানবিনের চ্যাপ্টার হচ্ছে 7 আর নুন সাকিন তানবিন চ্যাপ্টার হচ্ছে 8। এই দুটো চ্যাপ্টার কীভাবে ব্যবহার হবে কোরআন শরীফের মধ্যে কীরকম আসবে সেটা আপনাকে দেখায় আপনাদেরকে। প্রথম হচ্ছে আদান, যেটা কিতাবে আছে উদাহরণ, আদান, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। সাউ ইন, সাউ ইন, করিবুন, করিবুন। ফামান, ফামান। আজিমুন, আজিমুন। তারা কুন, কাফ নুন পেশ কুন। মারাজুন, মারাজুন। রাসূলুন, আর লিখছি না, বাকি মানে স্ক্রিনে দেখতে পারেন আপনি, উপরে উঠবে। তা পড়াটা বোঝানোর জন্য একটু দেখলাম। দেখেন, দু জাবারটা আসবে যেমন আদান, বানানটা কেমন হবে? আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান। সাউ ইন, করিবুন, ফামান, আজিমুন, কুন, মারাজুন, রাসূলুন, শাইআন, গিশাওয়াতুন, গাসিকিন, হুদান। দেখেন সবারই শেষে কিন্তু একটা তানবিন আছে, একটা নুন সাকিন আছে। এর মধ্যে নুন সাকিন কোনটা দেখেন? কাপ নুন পেশ কুন, এটা নুন সাকিন। ফামান নুন সাকিন, বাকিগুলো দেখেন সব তানবিন আছে। আদান, দালে দু জাবার। সাউ ইন, হামজাতে দুজের। করিবুনে বায়ে
দু পেশ, আজিমুন মিমে দু পেশ, এমনি করে প্রত্যেকটা অক্ষরে দেখেন আছে তানবিন আর নুন সাকিন। তাহলে ঠিক এরকমই পড়তে হবে। আবার রিডিং পড়ে দিই আর একবার, আদান সাউইন করিবুন ফামান আজিমুন কুন মারাজুন রাসূলুন শাইআন গিশাওয়াতুন গাসিকিন হুদান। আর বানানটা করে দিয়ে একবার বুঝে আসবে। আদান, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, আদান সাউইন, সিন ওয়াও জাবার সাউ, হামজা দু জের ইন, সাউইন, করিবুন, কফ জাবার কা, রা ইয়া জের রি, করি, বা দু পেশ বুন, করিবুন, ফামান, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, ফামান, আজিমুন, আইন জাবার আ, য ইয়া জের জি, আজি, মিম দু পেশ মুন, আজিমুন, কুন, কাপ নুন পেশ কুন, মারাজুন, মিম জাবার মা, রা জাবার রা, মারা, জাদ দু পেশ জুন, মারাজুন, রাসূলুন, রা জাবার রা, সিন ওয়াও পেশ সু, রাসূ, লাম দু পেশ লুন, রাসূলুন, শাইআন, শিন ইয়া জাবার শাই, হামজা দু জাবার আন, শাইআন, গিশাওয়াতুন, গাইন জের গি, শিন আলিফ জাবার শা, গিশা, ওয়াও জাবার ওয়া, তা দু পেশ তুন, গিশাওয়াতুন, গাসিকিন, গাইন আলিফ জাবার গা, সিন জের সি, কফ দু জের কিন, গাসিকিন, হুদান, হা পেশ হু, দাল দু জাবার দান, হুদান। আলহামদুলিল্লাহ বুঝে আসলো। তো এখানে কথা হচ্ছে কয়েকটা কায়দাও আছে। দেখেন আইনটা আলিম মাদ্দা, আদান আইনটা কি মাদ্দা? আলিম মাদ্দা। সাউ ইন সিনটা ওয়াও লিন, ওয়াও সেকেন্ড ডান দিকে যাবার তাকে ওয়াও লিন, ওয়াও লিন হলে পরে কী হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আলিম মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যাবার তাহলে তাকে আলিম মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। করিবুন, দেখো রটা কি মাদ্দা? ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, করিবুন ইয়া সাকিন ডান দিকে জের, করিবুন। তা র মাদ্দা ইয়া মাদ্দা হলে কী হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তার এখানে আছে আজিমুন, জটা কি মাদ্দা? ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, হ্যাঁ ইয়া মাদ্দা হওয়ার কারণে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আজিমুন। তারপরে কি আছে এখানে রসুলুন, সিনটা কি মাদ্দা? ওয়াও মাদ্দা, ওয়াও সেকেন্ড ডান দিকে পেশ, তাকে বলে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা হলে পরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে কি আছে এখানে রসুল বলে শাইআন, শাইআন শব্দটা দেখেন ইয়া সেকেন্ড ডান দিকে যাবার, ইয়া এলেন, সেজন্য আমাকে এক আলিফ শাইআনটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আমাকে, শাইআন। তারপরে গিশাওয়াতুন, এখানে শিনটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা হওয়ার কারণে আপনাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে যে গসিকিন, গয়েনটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা হওয়ার কারণে আপনাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গসিকিন। তো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারলাম তানবিন বা নুন সাকিন কাকে বলে এবং তার ব্যবহার কী করে আসবে কোরআনের মধ্যে, সেটা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। আমাদের সব কাজে এতটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো করে বোঝার, কোরআন পড়া তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।